2004 ইউরোর হতাশাজনক পারফরম্যান্সের পর জার্মান ফুটবল ছিল পরিবর্তনের পথে। নতুন কোচ হিসেবে দায়িত্ব নেন ইয়র্গেন ক্লিন্সম্যান। তিনি শুধু কোচিং স্টাইলই বদলাননি, বদলে দেন পুরো দলের মানসিকতা। রক্ষণাত্মক জার্মানির বদলে তিনি গড়ে তুলতে চেয়েছিলেন আক্রমণাত্মক দ্রুতগতির আধুনিক এক দল। তরুণ পোডলস্কি, শোয়াইনস্টাইগার, ফিলিপ লাম, এদের সঙ্গে অভিজ্ঞ মিরোস্লাভ ক্লোসা আর মাইকেল বালাককে নিয়ে তৈরি হয় নতুন জার্মানি। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে কোস্টারিকাকে 4-2 গোলে হারিয়ে সবাইকে জানিয়ে দেয় এই দল শুধু অংশ নিতে আসেনি, লড়তেও এসেছে। গ্রুপ পর্বে টানা 3 জয়, তারপর শেষ 16তে সুইডেনকে 2-0। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে নাটকীয় ম্যাচ। 1-1 সমতার পর টাই ব্রেকারে গোলকিপার ইয়েন্স লেমানের নোট পেপার কৌশল ইতিহাস হয়ে যায়। জার্মানি পৌঁছে যায় সেমিফাইনালে। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS সেমিফাইনালে শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে ইতালির কাছে হেরে স্বপ্ন ভাঙে, কিন্তু তারা থামেনি। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে পর্তুগালকে হারিয়ে বিশ্বকাপ শেষ করে মাথা উঁচু করে। হয়তো তারা ট্রফি জেতেনি সেবার, কিন্তু তারা জিতেছিল কোটি ভক্তের বিশ্বাস। এই বিশ্বকাপেই দেখা মিলেছিল এমন এক জার্মানির যারা গতি, প্রেসিং আর দলগত ফুটবলের নতুন সংজ্ঞা লিখেছিল। এই টুর্নামেন্ট ছিল ভবিষ্যতের ইঙ্গিত। 2006 সালের জার্মানি ছিল একটি অসমাপ্ত গল্পের প্রথম অধ্যায়, আর সেই গল্পের শেষ লাইন লেখা হয়েছিল 2014 সালের মারাকানায়, যখন 14 বছরের পরিকল্পনা পূর্ণতা পায় বিশ্বকাপ ট্রফি জয়ের মধ্য দিয়ে। মৌসুমী আলম, টি-স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.